আসসালামু আলাইকুম। হ্যাঁ ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। যারা নতুন বিবাহ করেছেন বাট বাচ্চা নিতে চান তাদের জন্য আমার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কখন ফিজিক্যাল রিলেশন করলে, কখন সেক্সুয়াল ইন্টারকোর্স করলে আপনার সন্তান হবে সে বিষয়ে আলোচনা করব। যারা বিদেশে থাকে ১ মাস বা ২ মাসের জন্য বাড়িতে আসেন, বাচ্চা নিতে চান তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে, প্রবাসীদের জন্য। তো ফ্রেন্ডস, এইজন্য যে কাজটা করতে হবে যে আপনার ওয়াইফের অবশ্যই মেনস্ট্রুয়েশন বা মাসিকটা রেগুলার ঠিকভাবে হতে হবে। যে ৩ মাস বন্ধ থাকে তো ১ মাস হয়, এরকম যেন না হয়। হ্যাঁ? সুস্থ থাকতে হবে। সবচেয়ে বড় কথা সে যেন ফিট থাকে। মাসিকটা যেন ঠিকভাবে হয়। ধরি ১ তারিখ থেকে প্রতি মাসের ইংরেজি মাসের জাস্ট ধারণা নেওয়ার জন্য। আমরা টাইমটা বের করব যে কখন আমরা সেক্সুয়াল ইন্টারকোর্স করব। ধরি ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত মাসিক হয়। কয় তারিখ? ১ তারিখ থেকে ৫ তারিখ। এখন আপনি একটা কাজ করেন। ১ তারিখের আগে ৭ দিন বাদ দেন। তাহলে কত তারিখ? ২৩ তারিখ। আবার আপনার মাসিক শেষ হয়েছে কত তারিখ? ৫ তারিখ। ৫ তারিখের পর থেকে আপনি আবার ৭ দিন বাদ দেন। বাদ দিয়ে দিচ্ছেন না, এরপর যে সময়টা থাকবে, আবারও বলি, মাসিকের সময় ৫ দিন। ১ তারিখ থেকে ৫ তারিখ। এই ৫ দিন তো বাদই। এখন আসেন, এই যে ১ তারিখ মাসিক যে শুরু হবে, শুরু হওয়ার আগের ৭ দিন বাদ। এই সময় সেফ টাইম, সেফ পিরিয়ড। সেক্সুয়াল ইন্টারকোর্স করলে বাচ্চা হবে না। এটা বাদ দেন। তারপরে আপনার যে ৫ তারিখের পর থেকে আবার ৭ দিন আপনি বাদ দেন। এরপর যে সময়টা থাকবে, এই সময়টা হচ্ছে ফার্টাইল টাইম। আপনার ওয়াইফের এই সময়টাই ওভুলেশন হবে কোনো না কোনো একদিন। আমি জাস্ট অ্যাকুরেট করলাম না, ২-১ দিন এদিক ওদিক করলাম। এই সময়টাই। কারণ এই সময় মেয়েদের আপনি যতই সেক্স করেন না কেন, বাচ্চা তখনই হবে যখন একটা মেয়ের পরিপক্ক ডিম্ব নিঃসরণ হবে। মানে একটা ওভাম নিঃসরণ হবে ওভারি থেকে। ওভারি থেকে যখন একটি পরিপক্ক ডিম্ব নিঃসরণ হবে তখনই কিন্তু হবে, তাছাড়া হবে না। সেই হিসেবে কখন হবে? ওই টাইমটায় যদি আপনি সেক্সুয়াল ইন্টারকোর্স করেন তাহলে আপনার একটা শুক্র গিয়ে ওই ডিম্বর সাথে মিলিত হবে, জাইগোট হবে, বেবি হবে। আশা করি বুঝে ফেলছেন। তাহলে আপনি একটা কাগজ কলম নেন, আপনার ওয়াইফের সাথে আলাপ করেন, টাইমটা বের করে ফেলেন। অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখছেন। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।